আলাইকুম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের উপর আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি আবারও প্রবাসী ভাইদের বউ নিয়ে কথা। আমাদের সমাজে কতগুলা কুলাঙ্গার দেবর বাসুর থাকে। ওই দেবর বাসুরা কি করে জানেন? আমার প্রবাসী দেবররা যখন বিদেশে জায়গা বউগুলা সুন্দর সুন্দর বউগুলা রেখা, সুন্দর সুন্দর বউর চেহারাগুলা রেখা, তখন ওই দুষ্টু দুষ্টু কত বাসুর থাকে, দেবর থাকে, আশেপাশে চাচা শ্বশুর থাকে, ওগুলা নজরে রাখে। আর নজরে রাখে বিধবা মহিলাদের দিকে, আর নজরে রাখে ডিপুরসি মহিলাদের দিকে। তখন তার দেহটা ভোগ করার জন্য ওই বিদেশি বউটার কাছে যায় ভাব দেখাবে। হ্যাঁ, ভাবি ইস এত কষ্ট করতেছেন, আরে কি যে মায়া লাগে ভাবি। তো ভাবি ভাই কি টাকা পয়সা পাঠায়? লাগলে বইলেন, বাজার বাজার আইনা দিব নে। ওই ফকিন্নির পোলার কাছে বিড়ি খাইতে 2 টাকা থাকে না। ওই ফকিন্নির পোলায় ওই যে বিদেশি বেটির বউ দেখছে, বিদেশি বেটার বউ দেখছে, আইসা টুপ ফালায়, টুপ, বুঝছেন? বলে যে ভাবি কিছু না থাকলে বইলেন, ভাই তো নাই, ভাই থাকলে অবশ্য ভাই আয়না দিত। হ্যাঁ, ভাই নাই, আচ্ছা কোনো কিছু সমস্যা হইলে বললেন ভাবি। কেন জানেন? তার চোখ পড়ছে ওই মহিলার উপর, ওই প্রবাসী বউর উপর তার নজর পড়ছে। তার নজর নষ্ট করার জন্য মহিলাটাকে যেভাবে ফুসলাইব। প্রবাসী বোনদেরকে, প্রবাসী ভাইয়ের বউদেরকে বলতাছি, ভাই বলবো না বোন বলবো, আমিও ভাষা হারাই ফেলাই। তোমার এত সুন্দর দেহটা, ওই যে বলছে যে ভাবি কিছু লাগলে বললেন, প্রবাসী বোনটার উপর নজর পড়ছে। বোন, ওর দুষ্টু দুষ্টু মুখের মিষ্টি কথায় তুমি তার সাথে তোমার এই ঘাম জড়ানো পয়সা, আমার ওই প্রবাসী ভাইয়ের, ওই প্রবাসী ছেলেটার, আমার ওই প্রবাসী ভাইটার টাকাটা তুমি নষ্ট করো না। ও তোমাকে প্রলোভন দেখায়া দেখায়া তোমার শহরে ঘুরতে নিয়ে যায়, রিস্কায় ঘুরতে নিয়ে যায়, আস্তে আস্তে তোমার গায়ে হাত দিতে আসে, তোমার গায়ের ওড়না সরাইতে আসে, তোমার গায়ের বোরকা সরাইতে আসে। তার নজর ওদিকে। বোন রাগ করো না, ওই স্বামীটার দিকে নজর দিবা। আমারও যদি এয়ারপোর্টে নিয়ে যাইতো না, আমি যাইতে পারতাম না। তোমরাও যদি নিয়ে যাইতো না, তুমি যাইতে পারতা না। আমার ওই প্রবাসী ভাইটাই মনে করে আমার বোনটা, আমার বউটা ভালো থাকবে, আমার বাচ্চাটা ভালো থাকবে, আমার মা ভালো থাকবে, আমার বোন ভালো থাকবে, এইটা মনে করে মুখ বন্ধ করে দম খিচ্ছা প্লেনটার মধ্যে যেয়ে ওঠে। কতটা কষ্ট অনুভব করবা তুমি 10টা টাকা ভাঙ্গার আগে, তুমি চিন্তা ভাবনা করবা। ওই ওই বেটায় তোমার কিছু না বোন, ওই বেটা তোমার জিনিসগুলা নষ্ট করতে আসছে, তোমার শত্রুতামি করে তোমার দেহটা নষ্ট করতে আসছে, তোমার সতীত্ব নষ্ট করে, তোমার কোটি টাকার সম্পদ নষ্ট করতে আসছে। একটা মেয়ে মানুষ সম্পদ কি জানো বোন? ইজ্জত। আর সেই ইজ্জত যদি তোমার স্বামী থুয়া যায়, তোমার স্বামীর জন্য রেখে দিবা। ওটা আল্লাহর একটা নেয়ামতের জিনিস, আল্লাহ তাআলা সবাইকে দিয়ে দিছে। আমার মা বাবা বলেন, ভাই বোন বলেন, সবাই সব কিছু জানে। তারপরেও সবাই সবার মতো করে কাপড় চোপড় পইরা সুন্দর করে থাকে, সৌন্দর্য হয়ে থাকে। ওই দালালের বাচ্চা দালালে 2 টাকা বিড়ি খাওয়ানোর পয়সা পাইতো না। ওই দালালের ঘরে দালালে ভাবি কিছু লাগলে বললেন, আইনা দিব, কষ্ট পাইেন না। নয় ভাবি মনে করে হায় হায় ওদি আমার জামাই চেয়ে বেশি আদর করে, আমার জামাই বিদেশে বই একদিন করে না, কিছু লাগলে আইনা খায়ও। আর এতে তো দেবর ওই আর এক ঘরের মানুষ হয়ে আমাকে এত কেয়ার করে। তো আমার এত ভালোবাসে, জাগা দেবরের কাছে, ভাই আইসো কালকা আমাকে 200 টাকার মাছ আইনা দিও। তো ভাইবো হাতে 200 টাকা নেয় না, কয় না ভাবি আমার পকেটে টাকা আছে, আমি টাকা দেন না দিব নে। এই যে 200 টাকা, 100 টাকা, 50 টাকার খাবার আইনা দিতে দিতে ওই ভাইবো আর বোনের মনটা জয় করে, বুঝছেন? হ্যাঁ, জয় করে আস্তে ধীরে বলে ভাবি চলো ঘুরে আসি, খাইয়ে আসি। এই করে সতীত্ব নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। বোন, পরকীয়ায় কোনো সুখ নাই, পরকীয়া জীবনটাকে নষ্ট করে দেয়, পরকীয়া মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, পরকীয়া মানুষকে ঘর সংসার ভেঙে দেয়, পরকীয়ায় মানুষের জীবন তছনছ করে দেয়। তুমি আমার প্রবাসী ভাইটার জীবনটা নষ্ট করো না বোন। তোমার কাছে 2টা অনুরোধ, 2টা হাত ধরে অনুরোধ করতেছি, 2টা হাতে ধরে বলতেছি, বোন প্রবাসী যা স্বামীটার পয়সাটা নষ্ট করো না। তার একটা পয়সায় তোমার
ভাঙতে অনেক কষ্ট লাগবে বোন। ওদের কষ্টগুলো যদি দেখো বোন, নিজের চোখে দেখো, একবার অনুভব করবে যে কি কষ্টটা না কইরা টাকাগুলা পাঠায়। ঠিক মতো খায়ও না বন্ধুরা, ঠিক মতন একটা ভালো শার্ট পরে না, একটা জুতা পরে না, একটা আইসক্রিম খেতে মন চাইলে খায় না বোন। ওই পয়সাগুলো তোমারে পাঠায় তুমি যাতে সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। তোমাকে টিনের ঘর থুইয়া বিল্ডিং ঘর করে দেয়। তুমি পরকীয়া বেটার কথা শুনো না বোন। বোন, ওই পরকীয়া তোমার নষ্ট করে দিবে। তোমার স্বামীর টাকা দিয়ে তোমার সাথে ফুর্তি করবে, তোমার স্বামীর টাকা দিয়ে তোমার সাথে মজা লইব, তোমার স্বামীর টাকা দিয়া সে ঘুরে বেড়াইবো, তার পকেট গরম করব। তোমার স্বামীর প্রবাসীর কষ্টের পয়সা দিয়া, গাম জড়ানোর পয়সা দিয়া তার জীবনটা রাঙ্গা করে উড়ানোর লেগা তোমার হাত ধরছে বোন, তোমাকে ভালোবাসার জন্য না বোন। বোন, এই ভুলটা কখনো করবা না বোন। তার সাথে এরকমটা করবা না, তার সাথে যাবা না, তাকে লাই দিবা না। আমি অনেক বিদেশি বেটিকেও দেখছি। আমি এক বোন, স্বামীর টাকাটার দিকে নজর দিবা বোন, ও তোমার নষ্ট করে দিবে বোন, তোমার সোনার সংসারটা নষ্ট করবে। একটা স্বামী পুরুষ বেটা হইয়া যদি সে বিদেশে তার সতীত্ব রাইখা যদি সে চাকরি বাকরি করে তোমাকে টাকা পয়সা পাঠাইতে পারে, আর তুমি তো মেয়ে মানুষ, ধৈর্য ধরনের ক্ষমতা আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে। তাই আমার ইজ্জতটা আমি নষ্ট করবার চাই না, আমার সতীত্ব নষ্ট করতে চাই না। এটা কখনো করবা না বন্ধুরা। একটা পুরুষ একটা মেয়ে মানুষের থেকে কিন্তু কষ্ট পায় বেশি শারীরিক দিক দিয়া, ওটা বুঝে নিবা বোন। কিন্তু তুমি একটু ধৈর্য ধরে থাকতে পারবে। আমার স্বামীটা আমার জন্য সুখ কিনে নিয়ে আসতে গেছে, আমার স্বামীটা আমার জন্য সুখ কিনে নিয়ে চলে আসবে। তুমি তার কাছে তুমি দুঃখ কিনা তোমার সারা জীবনের কপালের পোড়া নিয়ে ঘুরো না বোন। বোন, আমি তোমাকে একটা কথা বলি বোন, স্বামীর মতন মজা নাই, স্বামীর মতন ভালো নাই। স্বামী সারা জীবন তোমাকে খাওয়াবে পরাবে। মাত্র 2 দিন যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাও, টাকা পয়সা ভাঙ্গা খাবার তো খাবাই, আরও কথা কথা বলবে। বিদেশি জামাইয়ের কাছে বিয়া বইছে, যায় না কিনলে পয়লা রয়েছে কিনলে গা, আরও আশেপাশের লোকজন কিনে তোর জামাই ধরে নেয় না কে, তোর বাসুরা এনে কে, তোর দেবররা এনে কে, এগুলা বলবে। তার সেবেলা স্বামীর ঘরে যদি তুমি সারা জীবন থাকো, তোমাকে একটা কথা কেউ বলার সাহস পাবে না যে তুই কেন তোর স্বামীর বাড়িতে থাকস। এই স্বামীটাই আমার, প্রবাসী স্বামীটা আমার জন্য সুখ কিনে নিয়ে আসবে। আমি ওই সুখে থাকবো, আমি সুখের ঘরে আমি সুন্দর করে গুছাইয়া থাকবো। তুমি তোমার সতীত্ব নষ্ট করবে না, ওই দুষ্টু লোকের তুমি মিষ্টি কথায় কোনো সময় কান দিবা না বোন। স্বামীটা পরকিয়া করে না, ওখানে স্বামীটা ভালো ভালো খায় না, ওখানে স্বামীটা ভালো করে থাকে না, ভালো ঘুমাইতে পারে না, কষ্ট করে দিন রাত কষ্ট করে আবার তোমার সময় দেয়, মোবাইলে কথা কয়, বাচ্চারা কি করে, তুমি কি করো, কি খাইছো, কি পিনছো, সবসময় খোঁজ খবর নেয় বোন। তোমরা কখনোই লিপ্ত হয়ে যাবে না ওই পরকীয়ার বেটার কাছে। ওই পরকীয়া বেটা তোমার টাকা দেওয়া মাস্তানি করবে, মাস্তানি করে তোমার হলে ঘুরবে গাড়বে খাইবো।